শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো আমরা দেখেছি তার থেকে পরিস্থিতি কতটা উন্নতি হলো এ কথা ঠিক সবাই এক বাক্যে বলবেন যে তারা খুশি শেখ হাসিনা এখানে নেই, কিন্তু পরিস্থিতির একটা উন্নতি সবার প্রত্যাশা ছিল এবং যেখানে সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টো। এমনকি যে গুম খুনের বিরুদ্ধে আমরা বিগত সরকারের আমলে এত কথা বলেছি, সেখান থেকে পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে এমনটা বলা যায় না। শুধু গত ৫ মাসেই নিরাপত্তা হেফাজতে ১৭ জন মানুষের মৃত্যু হয়েছে, ১৭ জন, এবং এরা মারা গেছেন সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, তার মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছেন ১০ জন, এবং যারা মারা গেছেন তারা ক্রস ফায়ার বা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। ওই যে তথাকথিত বন্দুকযুদ্ধ, সেই একই স্টোরি, সেই বিএনপির আমলে যে অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু হয়েছিল। পরিস্থিতির সরকারের বদল হয়েছে, সময় গড়িয়েছে, কিন্তু পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি হয়নি। সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে অন্যান্য বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ে গত সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে আগ্নেয়াস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করে যৌথ বাহিনী। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যে তথ্য জানিয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে, এবং এই তথ্যগুলো এক জায়গায় সন্নিবেশিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। তাদের তথ্য বলছে যে জানুয়ারি মাসে মারা গেছে ৫ জন। সরকার দায়িত্ব গ্রহণ করেছে গত বছরের ৮ অগস্ট, আমাদের সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩ জনের বেশি মানুষ নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ১২ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য থেকে আমরা জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অঙ্গীকার, এই সরকারের অঙ্গীকার হচ্ছে, এবং এটাকে অন্যতম অঙ্গীকার আমরা বলতে পারি, যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেয়া এবং রাষ্ট্র যে সন্ত্রাস করে, রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়ভীতি বা ভয়ভীতির যে আবহ, সেখান থেকে দেশবাসীকে মুক্ত করা। কিন্তু আওয়ামী আমলের যে দুঃশাসন, সেটারই যদি পুনরাবৃত্তি আমরা দেখি, তাহলে আবারও দেশে নৈরাজ্যের অন্ধকার নেমে আসবে, এবং যেটা নেমে আসতে অলরেডি শুরু হয়েছে। আমরা